আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ঠান্ডা লাগলে কলা খাওয়া যাবে, ঠান্ডার সময় আমাদের কলা খাওয়া উচিত কিনা সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। ঠান্ডা লাগার সময় কলা খাওয়া নিয়ে সাধারণত কোনো কঠোর বিধি নিষেধ নেই, তবে এটি নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার এবং কোনো পরিস্থিতিতে ঠান্ডা লেগেছে তার উপর। অনেকে ধারণা করেন ঠান্ডা লাগলে কলা খাওয়া একেবারেই নিষেধ, কিন্তু ততটা বিধিনিষেধের কথা বলেননি বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কলা একটি পুষ্টিকর খাবার, রয়েছে কি ভিটামিন B6, ভিটামিন সি, পটাশিয়াম, প্রাকৃতিক শর্করা থাকে। এটি ঠান্ডা লাগার সময় শক্তি যোগাতে সাহায্য করে। এছাড়া কলা সহজেই হজম হয় এবং গলা বা পেটের উপর অতিরিক্ত চাপ ফেলে না। কখন কলা এড়িয়ে চলা ভালো? 1. ঠান্ডা ও গলার সমস্যা। যদি আপনার ঠান্ডার সঙ্গে গলার ব্যথা বা কাশি হয় তবে ঠান্ডার খাবার বা ফল এড়িয়ে চলা ভালো। অনেকের ক্ষেত্রে কলা বিভিন্ন ধরনের সর্দি কাশি বাড়ায়। 2. অ্যালার্জি। কারো যদি কলায় অ্যালার্জি থাকে বা ঠান্ডা লাগার সময় শরীরে অতিরিক্ত সংবেদনশীল হয় তাহলে এড়িয়ে চলা ভালো। পরামর্শ: 1. যদি খেতে ইচ্ছা করে তবে ঘরের তাপমাত্রায় রাখা কলা খান। 2. ঠান্ডা বা ফ্রিজ থেকে বের করা কলা খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি সমস্যা বাড়াতে পারে। 3. প্রচুর পরিমাণ পানি এবং গরম তরল যেমন গরম চা বা স্যুপ গ্রহণ করুন। যদি আপনার ঠান্ডা সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা বারবার হয় তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং তার মতামত নিয়ে চলুন, তাহলে অবশ্যই অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।